الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই হাসননগর মধ্যপাড়া আন-নূর জামে মসজিদের যুব সমাজ ও মহল্লাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার দারোক আলী সাহেব, হাসননগর আন-নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি
এবং মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব হাসননগর আন্নুর জামে মসজিদের সেক্রেটারি, বিশেষ অতিথি মাওলানা আব্দুল হাই সাহেব হাসননগর, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মেম্বার সাহেব হাসননগর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসান মিয়া সাহেব হাসননগর মধ্যপাড়া, এবং বিশেষ করে আমার আগে যে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি সাহেব, এবং আমন্ত্রিত ওলামাই কেরাম হিসেবে যারা ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুর রহমান আশরাফি সাহেব, হযরত মাওলানা কামাল উদ্দিন জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসহাক আহমেদ সাহেব, হযরত মাওলানা মীর মোহাম্মদ আসাদুজ্জামান আল কাদরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান জিহাদি সাহেব, হাফেজ কারি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ, এবং হযরত মাওলানা মোহাম্মদ কবির হোসেন সাহেব সহ আরও জড়ো ওলামাই কেরাম সহ এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট বড়, আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। তাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত আরো কি করবেন? বাড়াইয়া দিবেন। আল্লাহর কাছে কি নিয়ামতের কোনো অভাব আছে? এই সকালে বলুন, অভাব আছে? আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত আরো কি করবেন? বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত আরো কি করবেন? বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের অস্বীকার করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। আল্লাহর আযাব থেকে কি আমরা রেহাই পাবো? হ্যাঁ, সকলে বলেন রেহাই পাবো। আল্লাহ যদি শাস্তি দেন, পৃথিবীর কোনো শক্তি আছে ওই শাস্তি থেকে আপনাকে মুক্তি দিতে পারে? পৃথিবীর কোনো শক্তি নাই। কেননা সকল কিছুর উপর ক্ষমতা কার? হ্যাঁ, সকলে বলেন সকল কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে এই ভালো কাজ করার মতো, ভালো মজলিসে বসার মতো আল্লাহ পাক কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যাদেরকে মায়া করেন, তাদেরকেই দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা, মান ইউরিদিল্লাহু, আল্লাহ যাকে চান তাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন। যেমন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সকল মানুষ, অনেকেই আছে দুনিয়াবি লাইনে অনেক জানে, কিন্তু এখনো দেখা যায় সে কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। আছে না এরকম? সারা পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ, এর মধ্যে 600 কোটির মতো মানুষ এখনো কালিমা পড়ে মুসলমানের খাতায় নামে উঠাইতে পারে নাই। তাহলে তাদের মধ্য থেকে অনেক জ্ঞানবান ব্যক্তি আছে, পৃথিবীর জমিনে তারা অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক কিছু তারা করতে পারে, কিন্তু এখনো তারা কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। আবার আমাদের মধ্যে এমন কিছু দুর্বল মানুষ আছে, যেই মানুষগুলা দুনিয়াবি লাইনে লেখাপড়া করে নাই, স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কৃষিকাজ করে খেটে খাওয়া মানুষ, কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর দান করেছেন, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা পোষণ করেন, যাকে চান আল্লাহ তাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন। যেমন সুবহানাল্লাহ। দুনিয়াবি জ্ঞানে জ্ঞানবান হইলেই জ্ঞানী নয়,
জ্ঞানী তো তারাই যারা আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা চলতে পারে, কোরআন এবং হাদিস মেনে যারা চলতে পারে, আল্লাহর হুকুম মতো যারা চলতে পারে, তারাই হলো প্রকৃত জ্ঞানী। যেমন সুবহানাল্লাহ। তাহলে এমন জ্ঞানবান ব্যক্তি এবং ইসলামের পথে ছায়াতলে আসার মতো আল্লাহ পাক যে আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, যুব সমাজ এবং মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর জমিন আল্লাহ পাক একটা অল্প সময় আপনাকে আমাকে সময় দিয়ে জমিনে পাঠিয়েছেন। সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কি বলেন, ঠিক না? এই জমিনে কি থাকার মতো কোনো ব্যবস্থা আছে? আল্লাহ পাক বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। আল্লাহ যখন আপনাকে আমাকে ডাক দিবেন, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, যথাসময়ে আল্লাহর ডাকে আপনাকে আমাকে কি করতে হবে? সাড়া দিতে হবে। কি নিয়ে যাবেন আপনি? আমি এই দুনিয়ার জমিন থেকে কি নিয়ে যাব? দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলা কি নিতে পারবো? এগুলা নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? এগুলা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এখন কি নিয়ে যাবেন? এখন আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার কি জায়গা। এখানে আপনি যেমন কর্ম করবেন আখিরাতে তেমন ফল পাবেন। এই জন্য আল্লাহ পাক কোরআন ভাষায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক ফরমান, বান্দা তুমি যদি জররা পরিমাণ ভালো কাজ করো, যেই জররা পরিমাণ খবরটা পৃথিবীর কেউ জানে না, তোমার কাছের মানুষগুলাও জানে না, তোমার আপন জনেরা জানে না, কিন্তু তুমি যদি জররা পরিমাণ ভালো কাজ করো, এটার প্রতিদান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আমি যদি জররা পরিমাণ অন্যায় করি, এটার শাস্তিও আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি ভালো কাজ করো, এটা যেমন আমি দেখি, আমি সব জানি। কারণ আল্লাহ জানে কিনা? আপনি কি করেন না করেন, পৃথিবীর কেউ যদি নাও জানে, আপনার খবরটা জানে কে? আল্লাহ পাক বলেন, বান্দা আমি হলাম সামিউন বাসীর। তুমি যাহা করো পৃথিবীর কেউ যদি নাও দেখে, আমি আল্লাহ দেখি। তোমার কথাগুলা যদি পৃথিবীর কেউ নাও শুনে, আল্লাহ বলেন আমি শুনি। তুমি মনে মনে কি বলতে চাও, তোমার মনের ভিতরে কি চাহিদা, তোমার মনে মনে কি চিন্তা ফিকির করো, পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ বলেন আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, ওইটার খবরটাও আল্লাহ জানেন। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ফরমান, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে অন্যায় করো, যেই অন্যায়টা কেউ দেখে না, কিন্তু আল্লাহ বলে আমি এটা দেখি, আমি তোমার অন্তরের খবর জানি। যেমন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। এই জন্য আমি আয়াতটা পড়েছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, নবীর উপরে যারা ঈমান এনেছো, যারা আল্লাহ মানো, তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, এখন আল্লাহকে ভয় করতে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয় কার ভিতরে আছে, কার ভিতরে নাই। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতো। যেমন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কিসের মতো? ভয় করার মতো। আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আপনার মধ্যে যদি নামাজ না থাকে, আপনার মধ্যে যদি রোজা না থাকে, আপনার মধ্যে যদি হালাল হারাম না থাকে, তাহলে বোঝা গেল আপনার ভিতরে এখনো আল্লাহর ভয় পয়দা হয় নাই। কি বল, ঠিক না? আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে সর্বপ্রথম বোঝা যাবে আপনার জবান দ্বারা।
এই জবানটা পবিত্র হয়ে যাবে। এই জবান দিয়ে মানুষ সত্য কথা বলতে পারে, এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথাও বলতে পারে, এই জবান দিয়ে মানুষকে ঠকাইতে পারে, এই জবান দিয়ে রাগের সুরে কথা বলতে পারে, এই জবান দিয়ে মানুষের সঙ্গে হাসি মুখে কথাও বলতে পারে, কি ঠিক না? এই জবানটা তার পবিত্র হয়ে যাবে। এই জবানটা যদি পবিত্র হয়ে যায়, যার কারণে আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার মানুষের কাছে নবীর জবানটা এত পবিত্র করে দিয়েছিলেন, যার কারণে মক্কার মানুষগুলা, মক্কার জমিনে সকল কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আল আমিন বলে, বিশ্বাসী বলে ডাকতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন, নবীর কথার মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা নাই, নবীর কথার মধ্যে কারো ঠকানো নাই। নবী যাহা বলতেন বাস্তবটাই বলতেন, যাহা বলতেন সত্যটাই বলতেন। মানুষকে ঠকানোর জন্য কথা বলতেন না, মানুষকে কারো যার যেই গুণ নাই এটা বাড়ায়ও বলতেন না, আবার যেই কারোর সঙ্গে যদি রাগ হইতেন তার গুণটাকে কমায়ও বলতেন না। আল্লাহর নবী যাহা সত্য তাহাই বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মক্কার জমিনে যখন তিনি কাবার পাশে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কার মানুষদেরকে আহ্বান করতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে কিছু দুশমন দাঁড়িয়ে আছে, কাফেররা দাঁড়িয়ে আছে, এই কথাটা যদি আমি বলি তাহলে তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? তখন মক্কার লোকজন বলতে আরম্ভ করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখেছি আপনি কোনোদিন বানায়া কথা বলেন না, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি যদি বলেন পাহাড়ের ওই প্রান্তে কিছু দুশমন দাঁড়িয়ে আছে, তাহলে এই কথাটা আমরা বিশ্বাস করব। তখন নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা যদি আমাকে নবী হিসাবে স্বীকার করে নাও, যদি আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাদের নামটা মুসলমানের খাতায় উঠে যাবে, তোমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। যেমন সুবহানাল্লাহ, তাদের দাম কে বাড়াই দিবে? আল্লাহ বাড়াই দিবেন। তোমরা যদি মুসলমান হয়ে যাও, তোমাদের দাম আল্লাহ বাড়াই দিবেন, তোমরা দামি হয়ে যাবে। কেননা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে পরহেজগারি আছে আল্লাহ তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেন। যেমন সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পরে সকল মানুষগুলা কালিমা পড়তে পারে নাই, সকল মানুষগুলা কালিমা পড়তে পারে নাই। কেননা সকল মানুষগুলা যখন নবীজি বললেন, এদের মধ্যে কিছু মানুষগুলা কালিমা পড়লেন। কিছু মানুষ কি করলেন? কিছু মানুষ কালিমা পড়লেন, কিছু মানুষ চিন্তায় পড়লেন কালিমা পড়বো কি পড়বো না। ঠিক আছে, কিছু মানুষ চিন্তা করতেছেন কালিমা পড়বো কি পড়বো না। আবার কিছু মানুষ সরাসরি বলতে আরম্ভ করলেন, না কালিমা পড়বো না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে ডাকছো নাকি? তুমি ধ্বংস হও। আবু লাহাব বলতে আরম্ভ করলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রাথমিক অবস্থায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এই সময়ে কত কঠিন অবস্থা। যখন মক্কার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে, কেউ কালিমা পড়লে তাদেরকে মারে। শুধু মারে এমন নয়, মহিলাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল নিজে তাকে শহীদ করে দিয়েছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। ওই মক্কার জমিনে ওই কঠিন সময়ে মানুষগুলাকে যখন নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন, গভীর রাত্রিতে দুর্বল মানুষগুলা গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা যে কালিমা পড়ে মুসলমান হয় এই কথাটা বাড়ির কারোর কাছে প্রকাশ করে না। বাবা মুসলমান হলে ছেলের কাছে বলে না, ছেলে মুসলমান হলে বাবার কাছে বলে না। কেমন কঠিন সময় তারা পার করতেছিলেন। ওই সময়ে আল্লাহর নবীর জীবনের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুসলমানদের সংখ্যা যখন আস্তে আস্তে করে বাড়তে বাড়তে যখন 38 জন হয়ে গেল। কয়জন? তাদের সংখ্যা কয়জন? তাদের সংখ্যা হয়ে গেল 38 জন। 38 জন যখন হয়ে গেল, তখন নবীজির আপন চাচা আমির হামজা 39তম মুসলমান। আমির হামজা কত? 39তম মুসলমান। আমির হামজা মুসলমান হওয়ার ক্ষেত্রে কিছু একটা ঘটনা আছে।
আমির হামজা তখনও কালিমা 38 জন মুসলমান হওয়ার পরে নবীজি সাফা পাহাড়ের মধ্যে একা একা বসে আছেন। যারা মদিনায় গেছেন তারা বলতে পারবেন, মক্কায় যারা গেছেন, মক্কা শরীফে নবীজির হুজরা, যেখানে নবীজির জন্মস্থান, সেখান থেকে সাফা পাহাড়ের পাশ দিয়ে কাবার আঙ্গিনায় নবীজি ঢুকতেন। ওই সময় ঢুকতে গিয়ে নবীজি সাফা পাহাড়ের মধ্যে একা একা বসে আছেন। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, বড় বড় কাফেররা কাবার চতুর্দিকে মূর্তি পূজা করে। আবু জেহেলের জন্য আলাদা মূর্তি বানাইয়া, হবল নামে মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে দাঁড়াইয়া আবু জেহেল পূজা করে। ওই সময়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে করে সাফা পাহাড়ের মধ্যে উঠে বসে আছেন, ওই সময়ে আবু জেহেল দেখলেন নবীজি সাফা পাহাড়ের মধ্যে একা বসা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু জেহেল চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা বসে আছেন, এই সময়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পাইয়া আমরা যদি হাতছাড়া করে দিই, এটা আমাদের জন্য অন্যায় হবে। এই চিন্তা করে নবীজির কাছে যাইয়া আল্লাহর নবীকে গাল বন্ধ করতে আরম্ভ করলেন। কি করতেছেন? গাল বন্ধ করতেছে। নবীজি একা বসা, আবু জেহেল গিয়ে বিভিন্নভাবে বলতেছেন, তুমি আমাদের বাপ দাদা ধর্মের উপরে কলঙ্ক শুরু করছো, এই শুরু করছো, এইটা শুরু করছো, এইভাবে বিভিন্নভাবে গাল মন্দ শুরু করলেন। এইভাবে গাল মন্দ যখন করতেছেন, নবীজি ভালো মন্দ কোনো কিছুই বলতেছে না। তখন নবীজি আবু জেহেলের দিকে তাকায় আছেন। ওই দিক দিয়ে যখন ওই সময় মুসলমানদের সংখ্যা হলো মাত্র 38 জন। কয়জন? কয়জন? পুরুষ নারী মিলিয়ে মাত্র 38 জন মুসলমান। ওই সময়ে নবীজির দূর থেকে একটা বৃদ্ধ মহিলা, সেও মুসলমান হয়ে গেছে। ওই মহিলাটা দূর থেকে তাকায়া দেখে, রে আপনার নবী আমার নবীকে আবু জেহেল গালমন্দ করতেছে। এই দৃশ্য দেখে মহিলাটা চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার গায়ে তো শক্তি নাই, আমার তো বল নাই, তাকে গিয়ে আবু জেহেলকে গিয়ে কোনো কিছু কথা বলবো, পাহাড়ের উপরে উঠে গিয়ে বাধা দেব, এই শক্তিও আমার নাই। তখন চোখের পানি ফেলে কান্না করতেছেন, কিন্তু নবীকে গালমন্দ করতেছে। এই দৃশ্য তাকায়া তাকায়া দেখতেছেন আর চোখ থেকে পানি পড়তেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সন্ধ্যা গনিয়ে আসলো। এমন সময় তাকায়া দেখে নবীজির আপন চাচা আমির হামজা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে কাবার আঙ্গিনায় ঢুকতেছে। এই দৃশ্য দেখার পরে মহিলাটা ডাক দিয়ে বললেন, ও আমির হামজা, শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণ আগে আমার চোখের সামনে আবু জেহেল যেইভাবে গালমন্দ করেছে, এই দৃশ্য দেখার পরে আমার আর সহ্য হয় নাই। আমি মহিলা মানুষ, বাধাও দিতে পারি নাই। তুমি তো আছো, কিন্তু নবীজির আব্বা তো জমিনে নাই। নবীজির আব্বা যদি থাকতো তাহলে নবীজির আব্বার কাছে বলতাম, তুমি তো নবীজির চাচা, চাচা তো বাবার সমতুল্য, তুমি এর বিচারটা আমি তোমার কাছে দিলাম। তুমি নবীজির জন্য, নবী তো এতিম নবী, নবীজির আব্বা তো জমিনে নাই, আম্মাও তো জমিনে নাই, দাদাও তো জমিনে নাই। এই কথাগুলা বলার পরে আমির হামজা আস্তে করে নবীজির সামনে যাইয়া ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল আপনাকে গালমন্দ করেছে, আমি আবু জেহেলের বিচার করব, আপনি খুশি হয়ে যান। নবীজি ভালো মন্দ কিছুই বলতেছে না। এমন সময় নবীজির সামনে থেকে আমির হামজা সাফা পাহাড় থেকে দেখতেছে আবু জেহেল কাবার সামনে গিয়ে হুবল মূর্তির সামনে দাঁড়াইয়া তার আপনজন যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদের কাছে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখর করে বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছি, মন্দ কথা বলেছি, তাকে কটু কথাগুলা বলেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটার জবাবও দেয় নাই, একটার জবাব দিতেও পারে নাই। এই কথাগুলা বলতেছে, তাকাব্বুরি করে, ফখর করে, অহংকার করে কথাগুলা বলতেছে। এমন সময় নবীজির চাচা আমির হামজা দৌড়ায়া গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বললেন, ও আবু জেহেল, তুমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো। আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাকে গালমন্দ করতে পারবে কিনা? জোরে সুবহানাল্লাহ। তখন কিন্তু আমির হামজা কি হয় নাই? মুসলমান হয় নাই। তুমি কি পারবা আমাকে গালমন্দ করতে? এই কথা বলা মাত্রই আমির হামজা কথাটা শুনে আবু জেহেল একটু নরম হয়ে গেছে। ব্যাপারটা কি, সে কি আসলেই মুসলমান হয়ে গেল নাকি? এই চিন্তা করতেছেন যে যদি মুসলমান হয়ে যায়
তাহলে তো মুসলমানদের শক্তি অনেক বেড়ে যাবে। এই চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতেছেন। আর এদিক দিয়ে আমির হামজা কথা শুনে আবু জেহেল একটু দুর্বল, নরম হয়ে গেছে। যখন নরম হয়ে গেছে, আমির হামজার রাগ আরো বেড়ে গেছে। বেড়ে গিয়ে তিনি হরিণ শিকার করার জন্য তীর নিয়ে বের হয়েছিলেন। ওই লোহার তীর দিয়ে আবু জেহেলের বরাবর রাগ হইয়া তিনি কান বরাবর এমন জোরে একটু আঘাত করেছেন, কান ফেটে রক্ত বের হয়ে গেছে। রক্তাক্ত করে ওই সময় আমির হামজা নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আমির হামজা আবু জেহেলের কান ফাটাই দিয়েছি, রক্ত বের করে দিয়েছি, তারপর তুমি খুশি হয়ে যাও। নবীজি বললেন, আমি প্রতিশোধে বিশ্বাসী না। আপনি তাকে মেরেছেন, আপনি তার কান ফাটাইয়া দিয়েছেন, রক্ত বের করে দিয়েছেন, এতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হতে পারি নাই। আমির হামজা তো আশ্চর্য হয়ে গেছে, আপনাকে গালমন্দ করেছে আর আমি তাকে মারলাম, এরপর আপনি খুশি হন নাই, তাহলে কি করলে খুশি হবেন? নবীজি বললেন, আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর যেন না সুবহানাল্লাহ, যে আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে কি হয়ে যান? মুসলমান হয়ে যান। এই কথা বলার পরে আমির হামজা কিছুক্ষণ আগে আবু জেহেলের সামনে দাঁড়ায়া বললেন, আমি যদি মুসলমান হয়ে যাই তুমি কি পারবে আমাকে গালমন্দ করতে? এখন নবীজি বললেন, চাচা আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যেমন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আমির হামজা নবীজির দিকে তাকায় আছে। কিছুক্ষণ পরে মনে মনে কি যেন চিন্তা করতেছে। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা কি চিন্তা করেন? নবীজির কথায় আমির হামজা ডাক দিয়ে বললেন, আমি তো মক্কার একজন বড় লিডার মানুষ, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে লোকজন আমাকে বলবে, আমার অনুসারীরা আমাকে বলবে, আপনি আমাদের লিডার মানুষ, আপনি কিভাবে মুসলমান হয়ে গেলেন? এই কথাগুলা যখন বলবে আমি তাদের কাছে কি জবাব দেব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা এই সামান্য জবাবের জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বাদ দিয়া মানুষের বানানো ধর্ম মেনে চলবেন, এটা তো হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? হ্যাঁ, সব আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এটা বাদ দিয়ে আপনি অন্যদিকে চলবেন, এটা তো হইতেই পারে না। এটা কি হইতে পারে? নবীজি যখন এই কথা বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও চাচা আপনি আর চিন্তা করবেন না, আপনার যদি মন চায় কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। এই কথাটা বলতে দেরি আমির হামজা নবীজির দিকে তাকাইয়া নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন মুসলমানদের সংখ্যা হয়ে গেল 39 জন। কয়জন? মুসলমানদের সংখ্যা হয়ে গেল 39 জন। আবু জেহেলের চিন্তা বেড়ে গেল, কি ব্যাপার, আমির হামজা মুসলমান। গভীর রাত্র যখন হতো, রাত্রে বেলা গভীর রাত্রে মুসলমানেরা নবীজির হুজরার মধ্যে যাইতেন। ওই রাত্রে যখন গভীর রাত্রে যখন নবীজির হুজরার মধ্যে গেলেন, গিয়ে দেখে নবীজির চাচা আমির হামজা বসা। সুবহানাল্লাহ। নবীজির চাচা আমির হামজা বসা। নবীজির চাচা আমির হামজারে দেখাই ওই দুর্বল সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, তিনি কেন এনে বসে আছেন? এই কথা এই চিন্তা যখন করতেছেন, নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমির হামজাও তোমাদের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন মুসলমানদের মনোবল বেড়ে গেছে, মুসলমানদের মনোবল বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। এমন সময় মুসলমানগুলো আজকে নবীজির হুজরা থেকে বাড়িতে যাইয়া বাবা ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে রে তুমি কি জানো আমি তো নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ছেলে বাবারে ডাক দিয়া বলে, বাবারে আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মেয়ে মাকে ডাক দিয়ে বলে, আমি তো মুসলমান হয়ে গেছি। এই কথাগুলা যখন বলতে আরম্ভ করলেন, তখন সাহাবাই কেরামরা যখন এই কথাগুলা বলতে আরম্ভ করলেন, তাদের অভিভাবকগুলা তাদের মুখগুলা চেপে ধরলেন যে এই কথা যদি প্রকাশ করো তাহলে মক্কার কাফেররা তোমাদেরকে মারবে, তোমাদের উপর অত্যাচার চালায়া দিবে। তখন মুসলমানগুলা মনোবল এত চাঙ্গা হয়ে গেল, বলতে আরম্ভ করলেন, জানেননি আমাদের দলে কে আছে? তো কে আছে? নবীজির আপন চাচা আমির হামজাও আছেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আমির হামজাও আমাদের দলে।
আমাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আমির হামজাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই কথাটা শোনার পরে তখন অন্যান্য লোকজন চুপ হয়ে গেলেন। সকাল যখন হলো চতুর্দিকে শুধু আওয়াজ শোনা যায় যে অমুকের ছেলে অমুক মুসলমান, অমুকের মেয়ে মুসলমান, অমুকের আত্মীয় স্বজন কালিমা পড়ে মুসলমান। এই কথাগুলা শোনার পরে আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, মুসলমানের সংখ্যা বুঝি বাড়তে আরম্ভ করলো। এর কিছুক্ষণ পরে কিছুদিনের মধ্যে তারা পরামর্শ করলেন কি করা যায়, কি করা যায়, কিভাবে মুসলমানদেরকে আটকানো যায়। এই কৌশল, এই চিন্তা ফিকির করতে গিয়ে তারা যখন মিটিং করতে আরম্ভ করলেন, এক পর্যায়ে গিয়ে আবু জেহেল সকলকে ডাকতে আরম্ভ করলেন। সকলকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিলেন কি করা যায়। তখন ওই মজলিসের মধ্যে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে বলতে আরম্ভ করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আটকায় রাখতে পারবে না, তোমরা তাকে বাধা দিয়েও রাখতে পারবে না, কেননা তাকে 3টি বছর জেলখানার মধ্যে আটকায় রাখছিলা, কিন্তু এরপরও আটকায় রাখতে পারো নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বের হয়ে গেছেন। এইভাবে তখন তারা চিন্তা করলেন কি করা যায়। ওই বৃদ্ধ মানুষের সুরত ধরা শয়তান ডাক দিয়ে বললেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ধর্ম যদি শেষ করতে চাও তাহলে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দাও। এই কথা যখন বললেন যে এই কাজটা কে করতে পারবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। তখন তারা ওই আবু জেহেল বিভিন্ন পুরস্কারের কথা বলতে আরম্ভ করলেন, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে পারবে, সকল বলেন নাউজুবিল্লাহ, এই কাজটা যে ব্যক্তি করতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে, 100 উট দেওয়া হবে, এই টাকা পয়সা দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই বিভিন্ন পুরস্কারের কথা যখন ঘোষণা করতে আরম্ভ করলেন, কেউ দাঁড়ায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারায়া বললেন, খাত্তাবের ছেলে ওমর রেডি আছে, ওমর যদি এই কাজ করতে না পারে এই মক্কার জমিনে আর কেহ পারবে না। এই কথা বলার মাত্র ওই মিটিং এর মধ্যে দুর্বল কিছু মুসলমান, যাদের নামগুলা এখনো প্রকাশ হয় নাই, এই মুসলমানের মধ্যে 1-2 জন মুসলমান বসে আছে। এই মিটিং এর মধ্যে যখন সিদ্ধান্ত হয়ে গেল খাত্তাবের ছেলে ওমর যখন তরবারি নিয়ে বের হয়ে যাবে, এমন সময় ওই দুর্বল মুসলমানটা দৌড়ায় গিয়ে নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তারা আপনাকে মারতে চায়, খাত্তাবের ছেলে ওমর আসতেছে আপনাকে মারার জন্য। এই কথা শোনার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল, জোরে সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ, ওমর আসতেছে, এখন কি করা যায়? আল্লাহ, ওমর এবং আবু জেহেলের মধ্যে যারে তোমার পছন্দ লাগে 2 জনের একজনরে তুমি মুসলমান বানায়া দাও, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন আর রাস্তার মধ্যে রওনা হয়েছেন ওমর। এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই 2 জনের মধ্যে আপনি কারে বেশি পছন্দ করেন? নবীজি ইশারা ইঙ্গিত দিয়ে বললেন, ওমর যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি বেশি খুশি হইয়া যাব, জোরে না সুবহানাল্লাহ। ঠিকই রওনা হলো তরবারি নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি নিয়ে বের হলেন, রাস্তার মধ্যে একজন লোক ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করো। সকলে বলেন নাউজুবিল্লাহ। কয় যায় লাভ নাই, আগে তোমার ঘরের খবর লও। খবর পাইছি তোমার বোন এবং ভগ্নিপতি 2 জনই মুসলমান। 2 জনই কি? কেননা চতুর্দিকে খবর হয়ে গেছে তারা মুসলমান। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীজির কাছে যাওয়ার আগে আমার বোন এবং ভগ্নিপতিকে আগে শিক্ষা দেই, 2 জনকে আগে শিক্ষা দেওয়া দরকার। এমন সময় বোন এবং ভগ্নিপতির ওই ভগ্নিপতি বোনের বাড়ির দিকে যখন রওনা করলেন, রওনা হওয়ার পরে বাড়ির আঙ্গিনায় যাওয়ার পরেই ওমর শুনতেছে বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছে, জোরে না সুবহানাল্লাহ।
কি তেলাওয়াত করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আওয়াজ শোনার পরে, কোরআন তেলাওয়াতটা শোনার পরে সূরা তাহা পড়তেছিলেন। ওই সূরা যখন পড়তেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দরজার মধ্যে যে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়া মাত্র সাথে সাথে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে এমন সময় ভিতরে গিয়ে ভগ্নিপতির উপরে চড়াও হয়ে ভগ্নিপতিকে মারতে আরম্ভ করলেন, বোনকেও মারতে আরম্ভ করলেন। কিন্তু যতই মারে, কিন্তু ইমানের স্বাদ, ইমানের লাজ্জাত, ইমানের মজা এমন ভাবে পেয়ে গেছে, যতই মারে কালিমা ছাড়ে না। সুবহানাল্লাহ। বোন ডাক দিয়ে বলতেছেন, হঠাৎ করে তাকায় দেখে বোনের চেহারা থেকে রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখার পরে ওমর ডাক দিয়ে বললেন, বোন রে, আমি তোর ভাই হইয়া তোকে এত কথা করলাম, আমি তোকে মারলাম, তোকে রক্তাক্ত করে ফেললাম, এরপরও তুমি কালিমা ছাড়ো না, ব্যাপারটা কি? বোন ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এই কালিমার লাজ্জাত বুখারী হাদিসের মধ্যে আছে, ইমানের স্বাদ, ইমানের লাজ্জাত যদি কারো অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দেয়, ইমানের স্বাদ যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, তার কাছে গুনার কাজটা আগুনের মধ্যে পড়ে যাওয়ার মতো মনে হয়। ওই লোকটা ইচ্ছা করে গুনাহ করতে পারে না, ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না, ইচ্ছা করে মিথ্যে কথা বলতে পারে না, ইচ্ছা করে চুগলখুরি করতে পারে না, ইচ্ছা করে আরেকজনের হক নষ্ট করতে পারে না, ইচ্ছা করে জুলুম করতে পারে না, ইচ্ছা করে ওই লোকটা মানুষকে হ্যায় প্রতিপন্ন করতে পারে না। যেটাই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মতো সে চলে, আল্লাহর হুকুমের বাহিরে সে চলাফেরা করে না। তার মধ্যে আল্লাহর ভয় চলে আসে। তার মধ্যে কি আর চলে আসে? আল্লাহর ভয় চলে আসে। আল্লাহর হুকুমটা মানার ক্ষেত্রে তার মধ্যে নমনীয়তা চলে আসে। আল্লাহর হুকুম মানার জন্য সে ব্যস্ত হয়ে যায়, নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়, ইবাদতের জন্য ব্যস্ত হয়ে যায়। কি বলেন, ঠিক না? এরকম না? একটা লোককে দেখা যায় নামাজের জন্য আপনি ডাকেন, সে নামাজ পড়তে আসে না। আবার আরেকটা লোক যখন আল্লাহ যখন হেদায়েত দিয়ে দেয়, তখন তাকে দুনিয়ার কেউ ডাকা লাগে না, আজান হয়ে গেলে সে নিজে নিজেই মসজিদের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আবার যখন আপনি আগে ডাকছেন, সে তখন আপনাকে অজুহাত দিত, না আমি এখন যাইতে পারবো না, আমার সমস্যা আছে, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্নভাবে অজুহাত দিয়ে দূরে চলে যায়। যখন তার ভিতরে আল্লাহ পাক ইমানের নূর দিয়ে দেন, তার মধ্যে যখন আল্লাহর ইমানের লাজ্জাত, ইমানের স্বাদ যখন ঢুকে যায়, তখন তাকে আর কেউ বলা লাগে না। আজান হলে তার ভিতরে নামাজের এত ভালোবাসা, মহাব্বত চলে আসে, আজান হওয়া মাত্র আর দূরে থাকে না, মসজিদের দিকে দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক, আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু ওই নামাজিরই খারাপ কাজ থেকে ফিরায় রাখে। আগে যেই অন্যায়গুলা করত, নামাজ শুরু করে দেওয়ার পরে এখন আর অন্যায় করে না, এখন আর মিথ্যা কথা বলে না, এখন আর চুগলখুরি করে না। তার মধ্যে নরমিয়াত, তরবিয়াত, ভদ্রতা, শিষ্টাচার এমন ভাবে চলে আসে, ওই লোকটার কথার দ্বারা বোঝা যায় লোকটা একটা নামাজি মানুষ। সুবহানাল্লাহ। তার ব্যবহারে সন্তুষ্ট। নবীজি ফরমান, আমল যদি কম হয়, যার ব্যবহারে তার আপনজন সন্তুষ্ট থাকে, নবীজি ফরমান আমল কম হওয়ার পর ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমল বেশি, কিন্তু ব্যবহারে সন্তুষ্ট না, তার হাতের দ্বারা, মুখ দ্বারা মানুষ কষ্ট পায়, হাত দ্বারা কষ্ট পায়, জবান দিয়া কর্কশ ভাষায় কথা বলে। আল্লাহর নবী ফরমান, তার আমল যদি বেশিও হয় তারপরও জাহান্নামে যাবে, কেননা তার কাছের মানুষগুলা তার ব্যবহারে কষ্ট পায়। এই জন্য আল্লাহর নবী ফরমান, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন ভয় করার প্রথম সিমটম, নমুনা হলো তার জবান। প্রথম কি? প্রথম হলো তার জবান। সে জবানটাকে পবিত্র করবে। আর এই জবান দিয়া মিথ্যা কথা বলা যায়, এই জবান দিয়া সত্য কথাও বলা যায়। একজন ব্যক্তি কালিমা পড়ার আগে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসলমানগুলা সাহাবাই কেরামদেরকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, এই লোকগুলা দেখলে আমার খুব মায়া লাগে, কিন্তু আমারও মন চায় কালিমা পড়ে মুসলমান হতে, কিন্তু আমি এত গুনাহগার, সব অন্যায়গুলা সমানে ছাড়তে পারবো না, সকল আমলগুলা সমানে করতেও পারবো না। হুজুর, আপনি যদি রাজি হন, যদি একটা শর্তে রাজি হন, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
নবীজি বললেন শর্ত বলো, কি শর্ত? এমন সময় নবীজি বললেন হুজুর, নবীজিকে ওই কাফের মুসলমান হওয়ার আগে বলতে আরম্ভ করলেন, হুজুর শর্ত হলো আপনি আমাকে একটা একটা আমল দিবেন, একটা যদি শুদ্ধ হয়ে যায় দ্বিতীয় আমলটা আমাকে দিবেন, ওইটা শুদ্ধ হয়ে গেলে তৃতীয় আমল দিবেন, এইভাবে আস্তে আস্তে করে আমাকে আমল দিবেন। নবীজি বললেন হ্যাঁ রাজি আছি, তারপরও তুমি কালিমা পড়ো। এখন ওই কাফের যখন মুসলমান হয়ে গেলেন, নবীজি বললেন তোমার প্রথম আমল, আজকে থেকে তোমার প্রথম আমল দিলাম, তুমি আজকে থেকে তুমি সত্য কথা বলবে। কি কথা বলবে? নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হালাল হারামের কথা বলে নাই, এক নম্বর বললেন তুমি সত্য কথা বলবে। এই কথা বলার পরে সাহাবী বললেন হুজুর আপনি আমাকে এত সহজ আমল দিচ্ছেন, কই তুমি সহজটা শেষ করে আসো। বাড়িতে যাওয়ার পরে মনে করেন রাত্রেবেলা যত অন্যায় করে, তার ভিতরে চিন্তা ঢুকলো আমি যদি রাত্রেবেলা অন্যায় করার জন্য বের হই, সকালবেলা যদি নবীজির সঙ্গে সাক্ষাৎ হয় আর নবীজি যদি আমাকে জিজ্ঞেস করেন সাহাবী রে আজকের রাত্রটা তুমি কিভাবে কাটাইছো বলো, তখন আমি নবীজির সামনে যাইয়া আমি কিভাবে বলবো হুজুর এই অন্যায় করতে করতে আমি রাত্রটা কাটাই দিছি। দিনের বেলা যে অন্যায়গুলা করে তার ভিতরে চিন্তা হলো সন্ধ্যাবেলা যদি নবীজির সঙ্গে সাক্ষাৎ হয় আমি তো নবীর সঙ্গে ওয়াদা করেছি সত্য কথা বলবো। তখন নবীজি যদি আমাকে জিজ্ঞেস করে সাহাবী রে আজকের দিনটা তুমি কিভাবে কাটাইছো বলো, তখন আমি যদি বলি এই জনের মধ্যে ঝগড়া লাগাই দিছি, এই জনের সঙ্গে আমি মিথ্যা কথা বলছি, এই জনের মধ্যে আমি চুগলখুরি করছি, এই জনের হক আমি নষ্ট করেছি, আমি সুদের কারবার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এইভাবে যদি আমি এই কথাগুলো আমি বলতে থাকি তাহলে আমি এই কথাগুলো নবীজির সামনে যাইয়া কিভাবে বলবো। এই চিন্তা করতে করতে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে ওই সাহাবী বলতেছেন নবীজির কাছে গিয়ে বলতেছেন হুজুর আপনি আমাকে এমন আমল দিছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে এমন আমল দিছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানাইয়া দিয়েছে। তাহলে বুঝা গেল প্রকৃত ইমানদার যারা, এই জন্যই আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহকে ভয় করবা, ভয় করবা তো ভয় করবে, ভয় করবা ভয় করার মতো হাক্কা তুকাতিহি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী যদি হতে পারো, সত্যবাদীদের সঙ্গী ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সত্যবাদী যারা তারাই হলো ধৈর্যশীল, আর ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন, থাকেন, সাহায্য করেন। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে কি করেন? সাহায্য করেন, ভালোবাসেন। যেমন সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী বললেন হুজুর আপনি আমাকে এমন আমল দিছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানায় দিয়েছে, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানায় দিয়েছে, এক আমলই আমাকে পাক্কা মুমিন বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী নবীজির কাছে বললেন হুজুর আপনি কি আমল দিছেন? এক আমলই আমাকে ইমানদার বানায় দিয়েছে। এই জন্যই নবীজি ফরমান সত্যবাদী তোমার জবানটা তুমি পবিত্র করো, মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি? সবাই বল সমস্ত গুনাহের কি মূল? এই দুনিয়ার জমিনে যত অন্যায় করে এর মধ্যে বেশি অন্যায়টা শুরু হয় কি দিয়া? কি দিয়া? মিথ্যা দিয়া, মিথ্যা দিয়া। এখন মিথ্যা বলা কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ নয়, নবীজি ফরমান মুনাফিকের তিনটা আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো মিথ্যাবাদী। এক নাম্বার, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি কথা বলে? সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই কথার মধ্যে যদি মিথ্যা থাকে ওই মিথ্যাবাদীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য নবীজিকে আল্লাহ সর্বপ্রথম সত্যবাদীদের সার্টিফিকেট জমিনে মক্কার সকল মানুষগুলো আলামিন বলে নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, মক্কার জমিনে যখন পাহাড়ের উপরে দাঁড়াইয়া বললেন ও মক্কার লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে দুশমন আছে,
তাহলে কি এই কথাটা তোমরা বিশ্বাস করবে? এই কথাটা বলা মাত্র মক্কার লোকেরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি যদি এই কথাটা বলেন তাহলে আমরা এই কথাটা বিশ্বাস করব। নবীজি বললেন, এর চাইতে আরো সত্য কথা হলো আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। জোরনা সুবহানাল্লাহ। এরপরে এই কথার উপরে যখন চলতে আরম্ভ করল, মুসলমানদের সংখ্যা কয়জন? 39 জন। কয়জন? মুসলমানের সংখ্যা হলো 39। ওই দিক দিয়ে ওমর ভুনের কাছে গিয়ে বললেন, ভুন রে, আমি তোকে এত মারলাম, রক্তাক্ত করে দিলাম, আমি তোর রক্তের ভাই, আপন ভাই হইয়া তোকে মারলাম, এরপরও আমার কথাটা তোর কাছে ভালো লাগে না, কালিমাটা ছাড়তে পারো না, ব্যাপারটা কি? এইবার বোন বলতেছেন, ভাইরে, ইমানের স্বাদ, ইমানের লজ্জাত, ইমানের মজা এত পেয়েছি, কালিমা আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পরে ওমর বললেন, ভাইরে তুমি কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। জোরে সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে তো নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন, আল্লাহ ওমরকে যদি মুসলমান বানায়া দাও তাহলে মুসলমানদের মর্যাদা বেড়ে যাবে, মুসলমানদের সম্মান বেড়ে যাবে। আর এই দিক দিয়া ওমর বোনকে বলতেছে, বোন রে, তুমি কি পড়তেছিলে আমাকে একটু শোনাও না। সুবহানাল্লাহ। এমন সময় বোন বলতেছেন, ভাই রে, তোমাকে আমি শোনাবো, তুমি একটু পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। এমন সময় ওমর যখন গোসল করে আসলেন, আসার পরে যেই মাত্র সূরা তাহার 5টা আয়াত পড়লেন। কয়টা আয়াত? 5খানা আয়াত মাত্র পড়লেন। 5টা আয়াত শোনার পরে এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে আরম্ভ করলেন, বোন রে, এই কথাগুলা, এই কালামগুলা, এই বাক্যগুলা দুনিয়ার কোনো কবিদের বাক্য হতে পারে না। আরবরা কত সুন্দর সুন্দর কবিতা লেখে, কাবার দেয়ালের মধ্যে লটকায় দিত, কিন্তু তোমার জবান থেকে যেই আয়াত, যেই কালিমা শুনেছি, এটা কোনো আরবদের বাক্য হতে পারে না। এই বাক্যগুলা তুমি কোথায় পেয়েছো? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন বলতেছেন, নবীজি বলছেন এই কালামগুলা নাকি আল্লাহর কালাম। জোরে সুবহানাল্লাহ। কার কালাম? কার কালাম? এই কালামগুলা নাকি আল্লাহর কালাম, এই কালামগুলা নাকি আল্লাহর কালাম, এই কথাগুলা নাকি আল্লাহর কথা। হয়ে গেছে, এটা দুনিয়ার কোন সাহিত্যিকদের ভাষা হতে পারে না, কোন কবিতার ভাষা হতে পারে না, এই ভাষাগুলা আল্লাহর ভাষাই হবে। জোরে সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বলতেছেন, বোন রে, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে নিয়ে যাও নবীজির দরবারে। জোরে সুবহানাল্লাহ। দোয়া তো কবুল আসতেছে আপনাকে মারার জন্য। এমন সময় নবীজি বললেন, না না, ওমর আসতেছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে সুবহানাল্লাহ। ওমরের জন্য উঁচু আসন করে দাও, বিছানা বিছায়া দাও। এমন সময় ওমর আস্তে আস্তে করে নবীজির সামনে এসে, ওমরের ডান হাতের তরবারিটা, 2টা মত পাওয়া যায়, তরবারিটা আস্তে করে জমিনে পড়ে গেছে। কেউ বলেছে ডান হাতের তরবারিটা বাম হাতে চলে গেছে। ওমর নিজে বলতো পারে না। এমন সময় নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান নিতে, এখন আসছি আপনার কদমে গর্দান দিয়ে দেব, ইসলামের জন্য আমি গর্দান দিয়ে দেব, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এই কথা বলার পরে যখন নবীজি যখন ওমরকে মুসলমান কালিমা পড়াইয়া দিলেন, ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন মুসলমানের সংখ্যা হয়ে গেল 40। কত? 40 হয়ে যাওয়ার পরে এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী, ইসলাম যদি সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তাহলে আর গোপনে ইসলাম নয়, চলেন কাবার আঙ্গিনায়, আপনি কাবার আঙ্গিনায় গিয়ে নামাজ পড়বেন, আমি কাবার হাতিমের মধ্যে দাঁড়াইয়া আপনাকে আমি পাহারা দেব। সুবহানাল্লাহ। এবার নবী যখন নামাজ পড়তেছেন, ওমর কাবার হাতিমের মধ্যে দাঁড়াইয়া চিৎকার করে বলতে আরম্ভ করলেন, ও মক্কার কাফেররা, তোমরা যদি তোমাদের ছেলে মেয়েকে এতিম করতে চাও, তোমাদের স্ত্রীদেরকে যদি বিধবা বানাতে চাও, তোমাদের আপনজনদেরকে যদি এতিম বানাতে চাও, আসো, আমার ওমরের তরবারি কাউকে রক্ষা করবে না। এই কথাগুলো যখন বলতে আরম্ভ করেছে, আবু জেহেল তো অপেক্ষায় আছে, ওমরকে পাঠাইছি নবীকে মারতে,
দেখি কি খবর। কিছুক্ষণ পরে ডাক আসলো ওমরকে মারার জন্য। ওমর তো নবীকে মারতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। বরঞ্চ উল্টা লাগতেছে আমাদেরকে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যারা হেদায়েত দেই, পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে গোমরা বানায় দেয়, হাজার মানুষ চেষ্টা করেও তাকে হেদায়েতের পথে আনতে পারে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। এখন ভয় তো তাদের ভিতরে তারাই করবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এখন আল্লাহর ভয় কাদের ভিতরে আছে? যেই লোকটার প্রথমে বোঝা যাবে তার জবান দ্বারা, এরপরে বোঝা যাবে তার হাত দ্বারা, এরপরে বোঝা যাবে তার ব্যবহারের দ্বারা, চলাফেরার দ্বারা। তখন বোঝা যাবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, অন্যায় নাই, ভালো মন্দ যাচাই বাছাই নাই, আছে না এরকম? যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনার ভিতরে এখন আল্লাহর ভয় আসে নাই। আল্লাহর ভয় যদি আসে, ওই লোকটার কথা দ্বারা, আচরণ দ্বারা বোঝা যায়। এই জন্য নবীজি ফরমান, তোমার ঈমান যদি মজবুত হয় আর তোমার একনিষ্ঠ ভাবে তুমি যদি অল্প আমলও করো, আমলটা যদি কম হয়, এটা যদি অল্প হয়, এই জন্য বক্তব্যের মধ্যে এই ছোট্ট ছোট্ট 40 হাদিসের মধ্যে একটা হাদিস পাওয়া যায়। নবীজি ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই একনিষ্ঠ ভাবে তুমি যদি আমল করো, ওই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তুমি বেশি বেশি আমল করো, কিন্তু তোমার মধ্যে ইত্মিনান নাই, তোমার মধ্যে একনিষ্ঠতা নাই, তুমি মিথ্যা ছাড়তে পারো নাই, অন্যায় ছাড়তে পারো নাই, আরেকজনের ক্ষতির চিন্তা তুমি অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারো নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন। ওই নবীজি ফরমান, একটা মুমিন নিজের জন্য যাহা পছন্দ করে, অপর মুমিন ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। সে যেমন নিজে ভালো থাকতে চায়, আরেক ভাইকে যদি ভালো রাখতে চায়, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এই মুমিন হওয়ার জন্যই, এই প্রকৃত মুমিন কারা? এই মুমিন হলো যার ভিতর থেকে হিংসা, রিয়া, অহংকার, অন্যায়গুলো ভিতর থেকে পরিষ্কার করতে পারে। এই অন্তরের মধ্যে শয়তান চাপটি বেড়ে বসে থাকে। হাদিসের মধ্যে শয়তান যা সিমরালা কলবি বনি আদম, বনি আদমের কলবের মধ্যে বসে শয়তান ধোঁকা দেয়, তখন তার হাত দ্বারা, পা দ্বারা অন্যায় করতে থাকে। এখন এই কালটা, অন্তরের কথাটা, এটা শুধু পীর মাশায়েখরা কথা বলে এমন না। এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের কলবগুলো অসুস্থ হয়, এই কলবের রোগটা শুধু কলবে রাখে না, এটা পুরো বডির মধ্যে আল্লাহ ছড়ায় দেয়। তখন এই লোকটা অন্যায় করে, জুলুম করে, মিথ্যা কথা বলে, এই বিভিন্ন পাপাচার গুলা করতে থাকে। এই কালবের পরিশুদ্ধি করার জন্যই বেশি বেশি করে সকাল সন্ধ্যা জিকির আজকার করা দরকার। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবার খেয়ালে সকলে আমার সঙ্গে একটু পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদেন আমরা, আল্লাহ আল্লাহ। হাসননগর মধ্যপাড়া নূর জামে মসজিদের যুব সমাজের মহল্লাবাসীর মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ, এত কষ্ট পরিশ্রম করে মাহফিলটা সাজাইলাম, জানি না আমাদের আমল নামার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছি। আজকে যদি মরে যাই কি উপায় হবে ও আমার? একটু খেয়াল করে দেখেন, আজকে যদি মরে যান, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, আপনি দুনিয়ার জমিনে কত অন্যায় করলেন। ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, আপন জনের মায়ায়, জায়গা জমিনের মায়ায় আমি এত কিছু করলাম। আজকে যদি মরে যান,
দুনিয়ার কেউ তো আমাকে বাড়িতে রাখবে না, আমি দুনিয়ার আপন জনেরা আমাকে বাড়িতে রাখবে না। মৃত্যুর সাথে সাথে চতুর্দিকে মাইকে আওয়াজ হয়ে যাবে, অমুকের ছেলে অমুক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকাল হতে হতেই দেখা যাবে আপনার পরন থেকে গায়ের জামা কাপড় গুলা খুইলা আপনারে গোসল দিয়া মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাবে। যেই কবরে বিস্তা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই। এগারোটা অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুদ্ধি দিয়া চাপা দিয়া যার যার মতো ঘরে চলে আসবে। 1, 2, 3 দিন কান্নাকাটি করার পরে দেখা যাবে কিছুদিন পরে আপনাকে আমাকে ভুলে যাবে। চোখের পানি পালায় কাঁদেন, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে শরম নাই। নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। চোখটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ফেলে কাঁদেন, জবানের দ্বারা জিকির করলাম। দেখেন আপনার আমার আমল নামার গুনাহ মাফ হইছে নি। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ যার যার আমল সম্পর্কে তার তার জানা। দুনিয়ার মানুষগুলো আপনাকে জানে, আপনার মতো ভালো আর কেউ না। আপনি তো জানেন আপনি কোন জায়গায় কি গুনাহ করছেন। ছেলের মায়া, মেয়ের মায়া, আপন জনের মায়া, কোন জায়গায় কি গুনাহ করছেন। চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আজকে যদি মরে যায় আমার কবরে কি উপায় হলো আল্লাহ। আজকে মরে গেলে আমার কবরটাকে জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহর নবী ফরমান কারোর জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল কবরু মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিনান নার। যদি কবর যদি কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, নবী ফরমান তার মতো পুরো কপাল বদনসিব আর কেউ নাই। তার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তার ঘরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর। তার কবরের মধ্যে 99 সাপ সবল দিতে থাকবে, এমন ভাবে সবল দিবে ওই সাপের বিষের সবলের কারণে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নবীজি ফরমান এক একটা সাপের মাথায় 60টি করে মাথা থাকবে। ওই সাপগুলা যদি দুনিয়ার জমিনে শ্বাস পালাইত, দুনিয়ার জমিটা বিষাক্ত হইয়া যাইত। আল্লাহর দরবার চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ কবরে যদি আযাব আমি যদি কান্না করি পৃথিবীর কেউ তো আমার কান্না শুনবে না। আল্লাহ দুনিয়ার জমিনে নফসের ধারণা করে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জীবনে যত গুনাহ করছি আমি আর বাকি জীবনে গুনাহ করব না।
চোখ দিয়ে যদি পানি না আসে, আব্বার কথা স্মরণ করেন, আম্মার কথা স্মরণ করেন, দাদার কথা, দাদির কথা, নানার কথা, নানির কথা। এই মানুষগুলা তো আমাদের মতো এই সমাজে চলাফেরা করতো। আজকে এই মানুষগুলা কোথায় ঘুমায়া গেল রে? একদিন আমার একটা দিন আসবে রে, আপনি আমিও চলে যাব, এই জমিনে থাকতে পারবো না। চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করেছি আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ মাফের কাজে আল্লাহ শব্দটা কালবে একটু জবাব দেন। আল্লাহ 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 sallallahu alayhi wa sallam ورضعين بك يا رسول الله صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه अशर হবে তামাসানি উম্মত বলবে পানি পানি রাসূল বিনে পানি দিবার শব্দ কারো নাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ Allah Allah Allahu la ilaha illahu amar Allah Allah Allahu la ilaha illahu তুই নয়নে দেখলে যারে দোজখ হয় হারাম দয়া করে দিয়েন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহমত বরকত নিয়ে নবী গো আসলেন ঘরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া رسول الله يا
নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, জগতে উম্মত রাখিয়া রহিলেন মদিনায় শুয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। রবিউল আউয়ালে মক্কায় মোর নবীজি এখনো তাদের মদিনায়। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ولكن نبيكم عليه شرف بجمعه سنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। এখন দেওয়া হয়ে যাবে এই হাসনগর মধ্যপাড়া নূর জামে মসজিদের যুবক মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে। আমাদের মধ্যে অনেকেরই আব্বা অনেকেরই আম্মা আজ কবর হয়ে গেছেন, আপনারা সকলে অবগত আছেন। আমার আব্বা জান এই গত 10 তারিখ দুনিয়া থেকে চলে গেছেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকায় বহু বছর এসেছেন, আল্লাহ যেন আব্বা জানের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এখানে যারা আছেন অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর যারা কবর হয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা যে যুবক ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ যেন প্রত্যেকটি যুবক ভাইকে নামাজি বানিয়ে দেন এবং তাদের ছেলে মেয়েগুলাকে যেন নামাজি বানিয়ে দেন, তাদের ভাইকে দিদিকে যেন নামাজি বানিয়ে দেন, দিনের পথে চলার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার গোলা আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলার নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই। আপনার গফুরুর রহিম নবীর সিদায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ, যাওয়ার মতো তো রাস্তা নাই, চাওয়ার মতো তো আর কেউ না। আল্লাহ, তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে সকল মাখলুকাত করে জমিনে পাঠাইছো। আল্লাহ, আয় আল্লাহ, আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। আল্লাহ, আল্লাহ, দয়াল নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, খাস করে মাবুদ, আমরা যা কিছু গুনাহের সওয়াবে সানি লক্ষ কোটি গুণ বানাইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিঈন মে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক রে পৌঁছায়া দাও।
আয় আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনা পঞ্জন যারা কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই হাসরনগর মধ্যপাড়া নূর জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ আল্লাহ গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আমাদের মধ্যে অনেকের আব্বা জমিনে না অনেকের আম্মা জমিনে নাই অনেকে আছে যার আব্বাও নাই আব্বাও জমিনে না আল্লাহ তারা কবর দেশে কোন হারে আছে আমরা কেউ জানি না আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরগুলো মিলিয়ানির জান্নাত বানায়া দাও আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ আজকের এই মাহফিল তারা কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত মেহমান আল্লাহ এবং এই গ্রামের ছোট বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ আল্লাহ আশেপাশে গ্রামে যারা উপস্থিত আছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুব আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দেয় আল্লাহ যারা অভিভাবক দূর করে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণ বছরের পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কান্দে সমস্যা থেকে উদ্ধার করে দেন আল্লাহ আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত তাদের হাজির হয়ে যায় আল্লাহ যাদের কবরে ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না আল্লাহ আজকে মাহফিলটা কবুল করে নেন আয় আল্লাহ এই মসজিদের উদ্যোগে মাহফিল আল্লাহ এই মসজিদের ইমাম এবং মুসল্লির কিরাম যারা আছেন আল্লাহ আশেপাশে মসজিদের ইমাম এবং মুসল্লিরা যারা আছেন এই গ্রামবাসী যারা আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুব আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে দেন খানায়ে কাবা তাওয়াফ করার মতো আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে দিয়েন আল্লাহ নবীর রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله